বিগত দুটি সরকার হাম প্রতিরোধে কোনো পদক্ষেপ নেয়নি, বিদেশ থেকে টিকাও আনেনি, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের জন্য স্বল্প সুদে ঋণ ও বীমা চালুর পরিকল্পনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে স্কাউটের কার্যনির্বাহী কমিটি। স্কাউটিং কার্যক্রমের নানা দিক ও গুরুত্ব তুলে ধরা হয় সরকার প্রধানের কাছে। বিমানকে লাভজনক করতে উড়োজাহাজ ক্রয় এবং লিজ নিতে যাচ্ছে সরকার, জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুলের পোশাক দেয়া হবে, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে জানিয়েছেন উপদেষ্টা মাহদি আমিন। জ্বালানি সংগ্রহে দুর্ভোগ কমাতে বন্ধ পাম্প চালুর জোর দাবি, সিদ্ধান্ত ছাড়াই শেষ হল সরকার বাস মালিকদের ভাড়া সমন্বয়ের বৈঠক। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি নিয়ে নাইজেরিয়া থেকে আসা হোয়েল ভা নাটসন নামের একটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। জ্বালানি সংকটের কারণে কিছু রপ্তানি আদেশ বাতিল হবার পাশাপাশি বিদেশি ক্রেতারা ভারত সহ অন্য দেশের দিকে ঝুঁকছেন, বাংলাদেশ চেম্বার অব কমার্সের নেতাদের তথ্য। বোরো ধানের দাম কেজি প্রতি ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা ও গম ৩৬ টাকা নির্ধারণ করেছে সরকার। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে সিদ্ধান্ত। হামের প্রকোপ কমছেই না, সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু। টিকার ৬ মাসের মজুদ রয়েছে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর তেজগাঁওয়ের মেটাল প্যাকেজেসের পরিত্যক্ত সম্পত্তি কাজে লাগানো হবে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং প্রতিমন্ত্রী ইশাক হোসেনের পরিদর্শন। সংরক্ষিত নারী আসনে জামাত জোট মনোনীত ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনেরটি স্থগিত। সুপ্রিম কোর্টে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ চলা ইতিবাচক, বলেছেন অ্যাটর্নি জেনারেল। ভার্চুয়াল বিচারক কার্যক্রম অবিবেচনাপ্রসূত, আইনজীবীদের অভিমত। গুমের ঘটনায় বর্তমান ও সাবেক ১২ সেনা কর্মকর্তা সহ ১৭ আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গুমের শিকার মাসরুর আনোয়ার চৌধুরীর জেরা শেষ। ২৪-এর গণ অভ্যুত্থানের পর ছাত্ররা আগের মতো সহিংসতার রাজনীতি চায় না, বলেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। চট্টগ্রামের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে। জুলাই আন্দোলনের অর্জন সংরক্ষণ এবং সনদের বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আলোচনা সভা। ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, চলবে অবরোধ, হুমকির মুখে আলোচনা নয়, হামলা মোকাবেলায় প্রস্তুত তেহরান। আগামীকাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট। ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা মমতা ব্যানার্জিকে হটাতে আদা জল খেয়ে নেমেছে বিজেপি। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে কাল। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। নারী সাব ফুটবলার টুর্নামেন্টে এ গ্রুপে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান এবং বি গ্রুপে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ লড়বে। ২৫ মে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল ৬ জুন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন চিত্রনায়ক জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যেতে পারে নায়িকা রুমানা ইসলাম মুক্তিকে।